যেমন মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তার পূর্বেই আপনার পায়ে যে জুতাটা থাকবে সেই জুতার শুরুতেই আপনি বাম পা থেকে জুতাটাকে খুলবেন, তারপরে ডান পা, ঠিক আছে। অতঃপর মসজিদে প্রবেশ করার পূর্বেই আপনি বিসমিল্লাহ বলবেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন, তারপরে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। যেমন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যদিও আরও দোয়া আছে, তো আপাতত এতটুকু আপনি শিখেন। এটা হচ্ছে মসজিদে প্রবেশের আদব। কিন্তু আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মানুষ এভাবে পড়ে না, এটাই বাস্তব, পড়ে না। এবং মসজিদে প্রবেশ করার সময় মসজিদের যখন পাও রাখবেন তারপরেই দোয়া পাঠ করার পরে আপনি মসজিদে পাও রেখে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে মুসল্লিদেরকে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন। মসজিদে কেউ থাকুক কিংবা না থাকুক আপনি সালাম দিয়ে তারপরে সামনের দিকে যাবেন। কিন্তু আমাদের মসজিদের এই কাজটা মানুষ করে না। অনেক সময় দেখবেন একবারে ভিতরে প্রবেশ করে তারপরে সালাম দেয়, আবার অনেকে দেখবেন সালামও দেয় না, এইভাবেই চলে যায় এবং মসজিদে প্রবেশের সময় দোয়াও পাঠ করে না। এরপর হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় করণীয়, তাও মসজিদ থেকে যখন বের হবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আপনি মসজিদের বের হওয়ার যে দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ করবেন। যদিও আগে পিছে আরও কিছু পড়া যাবে, কিন্তু আপাতত এতটুকুই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।